السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله العظيم. درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব আশরাফুল মাখলুকাত করে মানুষ রূপে মুসলমান বানায় শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রজব মাসের শেষ জুমা, রজব মাসের আজকে শেষ জুমা, আগামী জুমায় শাবান মাস শুরু, এরপরই রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কত মানুষ আজকে জুমার দিন জুমার নামাজ ইচ্ছায় অনিচ্ছায় পড়বে না, কেউ আছে যে ইচ্ছায় পড়বে না, আর কেউ আছে অনিচ্ছায়, মনে করেন কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে গেল, তো সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন তার হুকুম আদায়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। এরকম নয় নামে মাত্র ঈমানদার, নামে মাত্র মুসলমান, কিন্তু ইসলামী কার্যকলাপের সাথে সম্পর্ক নাই, ইসলামের ভিতরে নাই। হয়তো নামকে অস্তে ইসলামী কোনো কাজে সংযুক্ত থাকলাম, আবার দূরে দূরেও পালাইলাম, এরকম না। এই জন্য আল্লাহ পাক বলতেছে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। এমন নয় যে ইসলামের এই কাজটি পছন্দ লাগলো করলাম, ইসলামের অমুক কাজটি পছন্দ লাগলো না করলাম না। আমার আপনার পছন্দ অপছন্দর কোনো যায় আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকাম আমাদেরকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। যদি ইসলামের কোনো একটি কাজ অবজ্ঞা করি, অস্বীকার করি বা ঠাট্টা মস্কারি করি, তাহলে আমাদের পরিণাম খুবই ভয়াবহ, খুবই খারাপ হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি পসন্দিদা ওয়াকিআত নামে একটি কিতাব, ওই কিতাবের ভিতরে একটি ঘটনা উনি উল্লেখ করেছেন যে মানুষ যত বড়ই আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, বা যত সাধারণ মানুষ হোক, যে কেউ হোক না কেন, ইসলামের কোনো হুকুম, কোনো আইন, কোনো নিয়ম ঠাট্টা মস্কারা করা যাবে না, কোনো ধরনের অবজ্ঞা করা যাবে না। যে আমার পছন্দ লাগলো না, এই নির্দেশটি আল্লাহ তাআলা কেন দিয়েছেন, এটা আমার ভালো লাগে না, আমি এটা করব না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, মক্কাতুল মুকাররমা পবিত্র ভূমি, সেখানে একজন বড় আলেম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করেছেন, অনেক দিন হয়ে গেল উনি মৃত্যুবরণ করেছেন। ওই পরিবারে আরেকটি মহিলা মানুষ মৃত্যুবরণ করলো। ওই পরিবারের লোকজন চিন্তা করলো, এই আলেম তো এখানে দাফন করা হয়েছিল বহুদিন, বহু বছর হয়ে গেছে, তাহলে আমরা এখানেই এই মহিলাকে আমরা এখানেই দাফন কাজ সম্পূর্ণ করব।
এই মহিলাকে দাফন করার জন্য কবর খনন করল। কবর খনন করে দেখল যে তাজা একটি লাশ সেখানে দেখা যাচ্ছে। কাফনের কাপড় নতুনের মতো হয়ে আছে। তারা আশ্চর্য হয়ে গেল যে এতদিন পর্যন্ত এই লাশ পচে নাই, গলে নাই, কারণটা কি? তারা কাফনের কাপড় মুখ থেকে একটু সরে দিল, দিয়ে দেখল যে যেখানে একজন আলেম একজন পুরুষ মানুষকে দাফন করা হয়েছিল, অথচ সেই পুরুষের লাশ নাই। সেই পুরুষের পরিবর্তে একজন মহিলা মানুষের লাশ সেখানে দেখা যাচ্ছে। এই খবর পুরা মক্কার ভিতরে ছড়ে গেল। হজের মৌসুম ছিল, মানুষ দলে দলে দেখতে লাগলো। খবর ছড়ে পড়ার কারণে একজন ইউরোপিয়ান হাজি হজ করতে আসছে, তিনি দেখার জন্য দৌড়ে আসলেন। আসে দেখলেন একজন মহিলা মানুষের লাশ এই কবরে, এবং তাও এই মহিলাটি কোনো আরবের মহিলা নয়। কারণ আরব মানুষের চেহারা দেখলেই চেনা যায় যে কোনটা আরব। প্রত্যেক দেশের মানুষের রং চেহারার ভিতরে তাকাইলে বোঝা যায় যে এটা বাংলাদেশি, এটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, এটা নেপাল, এটা আরব, এটা মিশর, দেখেই চেনা যায়। তো দেখলো একজন মহিলা মানুষের লাশ, তাও আবার অন্য দেশের, ইউরোপীয় দেশের একজন মহিলা মানুষের লাশ এখানে। তো এক ব্যক্তি আসিয়া চিনতে পারলো, বলল আপনারা একটু থামুন, আমি এর পরিচয় জানি। কি পরিচয়? কয় এই মহিলা একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তারা ইহুদি বংশের লোক। আমি তাদের বাসায় কাজ করতাম। এই ইউরোপীয় হাজি বলতেছে, আমি তাদের বাসায় কাজ করতাম। তারা অনেক ধনী মানুষ, অনেক সম্ভ্রান্ত ঘরের মানুষ। আমি তাদের বাসায় কাজ করতাম, আমি মুসলমান। আমার ব্যবহার দেখে, আমার আল্লাহ রসুলের আখলাক দেখে, আল্লাহর কথা শুনে, আল্লাহ রসুলের কথা শুনে মুগ্ধ হয়ে এই মহিলা গোপনে ইসলাম গ্রহণ করেছিল। এই মহিলা গোপনে ইসলাম গ্রহণ করেছিল। সে ভয়ে তার পরিবারের কাছে প্রকাশ্যে বলতে পারে নাই যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমিও তাদের বাসায় কাজ করতাম, আমিও ভয়ে বলতে পারি নাই যে আপনার এই মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কারণ আমি তাদের বাসায় কাজ করতাম, আমি যদি বলতাম যে সে আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাহলে আমাকেও কতল করে ফেলতো। এই মেয়ে যখন হঠাৎ করে একদিন মারা যায়, মৃত্যুবরণ করে, তার পরিবারের লোকজন ইহুদি পন্থায়, ইহুদিদের যে নিয়ম কানুন, সেভাবে তাকে দাফন করা হয়েছে। আমার খুব দুঃখ কষ্ট হয়েছিল। আমি অনেক বছর তাদের কাজ করেছি। যখন এই মেয়েটি মৃত্যুবরণ করে, আমি তাদের বাসায় কাজকর্ম ছেড়ে দিয়ে আমি অন্য কাজে ব্যস্ত। এই বছর আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি হজ করতে আসছি। আসে দেখতেছি এই ঘটনা। আসলে এই মেয়েটি কোনো ইহুদি বংশের মেয়ে ঠিক আছে, কিন্তু এই মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এবং তার দিলে, তার অন্তরে ইসলামের দরদ, ইসলামের ব্যথা ছিল, আল্লাহ রসুলের পরিপূর্ণ মহব্বত ছিল। এখন লোকজন সবাই বলতে লাগলো যে কথা ঠিক আছে, এই মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাকে তো দাফন করা হয়েছে ইউরোপ দেশে, সে এখানে কিভাবে আসলো? আর এখানে যে আলেমকে দাফন করা হয়েছিল, তার লাশ গেল কোথায়? এভাবে অনেক প্রশ্ন। শেষমেশ ওই লোক চলে গেল বাড়িতে, ইউরোপ দেশে। ইউরোপে যাওয়ার পরে ওই যে মেয়ে মৃত্যুবরণ করেছে, তার বাবার কাছে গেল। তার বাবার কাছে গিয়ে বলল যে আমি আপনার মেয়েকে মক্কা মদিনায় দেখে আসছি। যখন এই কথা বলল, ওই লোক তো ঠাট্টা মস্কারি করে বলল যে আসলে তুমি তো হজ করতে গিয়ে তুমি তো পাগল হয়ে আসছো, তোমার মাথার ব্রেন তো ঠিক নাই। আমার মেয়ে মৃত্যুবরণ করেছে, আমি তাকে এখানে দাফন করেছি, আর সে মক্কা মদিনায় কিভাবে গেল?
যদি সে বলতেছে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি যেখানে দাফন করেছেন সেই কবরটা খনন করে দেখেন, যদি কিছু নাও থাকে অন্তত আপনি যেই আপনার মেয়েকে যে দাফন করছেন আপনার মেয়ের লাশটাকে আপনি সেখানে পাবেন না। কারণ আমি নিজ চোখে দেখে আসছি তার লাশ মক্কার এক আলেমের কবরের ভিতরে আছে। যখন তার কবর খনন করা হলো, কবর খনন করে দেখে যে ওই যে আলেম যে মৃত্যুবরণ করেছিল, যাকে মক্কায় দাফন করা হয়েছিল, তার লাশ ওই ইহুদি মহিলার কবরের ভিতরে। তাহলে ইহুদি মহিলাকে যেখানে দাফন করা হয়েছিল তার লাশ স্থানান্তর হয়ে মক্কাতে চলে আসলো, আর মক্কার আলেমের লাশ চলে গেল ইউরোপে ইহুদির মহিলার কবরে। যখন এই ঘটনা তোলপাড় হয়ে গেল, ওই লোকেরা সবাই চিন্তা করলো এই ঘটনার কারণটা কি জন্য এরকম হলো। ওই লাশ এখানে চলে আসলো আর এই লাশ ওইখানে চলে গেল। এটা তো বোঝা গেল ওই মেয়ে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রসুলের মহব্বত তার দিলের ভিতরে ছিল, এই জন্য ইউরোপ থেকে তার লাশ স্থানান্তরিত হয়ে মক্কাতে চলে আসলো, এটা বুঝলাম। কিন্তু আলেমের লাশ ওখানে কেন গেল? সবাই চিন্তা করলো এই আলেমের স্ত্রীর কাছে এর তথ্য পাওয়া যাবে। ওনার স্ত্রীর কাছে গেল, ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আপনার স্বামী একজন আলেম মানুষ ছিলেন, তার কাছে আপনি জীবনযাপন করেছেন, এমন কোনো রিপোর্ট বা এমন কোনো খারাপ অভ্যাস তার ছিল নাকি, বা সে কোনো খেয়ানত করেছে নাকি, আপনার জানা থাকলে বলুন। স্ত্রী কেঁদে কেঁদে বলল, আমার স্বামী একজন হক্কানি আলেম ছিলেন, আমি জীবনে তার থেকে কোনো খেয়ানত পাই নাই, এবং এই দুনিয়ার কোনো মানুষের খেয়ানত সে কখনো করে যায় নাই। তবে আমার একটি কথা স্মরণ আছে, আমরা স্বামী স্ত্রী যখন শীতের সময় রাত্রে স্বামী স্ত্রী মিলামিশা করতাম, মিলামিশা করে ফজরের নামাজের জন্য উঠতাম, তখন ফজরের নামাজ পড়ার জন্য উঠলে তো গোসল করার প্রয়োজন। তো শীতের সময় ঠান্ডা পানিতে গোসল করতে একটু কষ্ট স্বাভাবিক হবেই, স্বাভাবিকভাবে একটু কষ্ট হবেই। আমার স্বামী এই কথাটা মুখ দিয়ে বলতেন, ইসলামের এই নিয়মটা আমার কাছে ভালো লাগে না, যে এখন কষ্ট করে গোসল করতে হবে তারপরে নামাজ পড়তে হবে। কারণ গোসল না করলে তো পাক হবে না, আর পবিত্রতা অর্জন না করলে তো নামাজ হবে না। তার মুখ থেকে আমি এই কথাটা মাঝে মাঝে শুনতাম। তাহলে দেখেন, ইসলামের একটা বিধান, নামাজ পড়া তো ফরজ, পবিত্রতা অর্জন করা ফরজ, কিন্তু শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে একটু গোসল করলে কষ্ট হবে, এই জন্য এই হুকুমটাকে সে একটু অবজ্ঞা করতেন। এই অবজ্ঞার কারণে তার লাশ মক্কা থেকে স্থানান্তর হয়ে ইউরোপে চলে গেছে, ইহুদি মহিলার কবরে। আল্লাহ পাক চাইলে কত কি করতে পারেন, এটা সারা দুনিয়ায় মশহুর ঘটনা, সবাই জানে। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, ইসলামের যে কোনো হুকুম ঠাট্টা মশকারি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের ঘটনা সম্পর্কে যে আয়াত অবতীর্ণ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন সুবহানাল্লাযী, আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। সুবহান মানে পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নাপাকি থেকে পবিত্র।
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নাপাকির থেকে পবিত্র। তারপরও আল্লাহ কেন বলতেছেন যে আল্লাহ পবিত্র? এই কথা আল্লাহ নিজে কেন বলতেছেন? এখানে পবিত্রতা কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সমস্ত দুর্বলতা থেকে পবিত্র, নাপাকির থেকে নয়। এখানে উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। কেন কেন দুর্বলতা থেকে পবিত্র? এই সুবহান শব্দ দ্বারা মেরাজের ঘটনা বর্ণনা করলেন। এই জন্যই বর্ণনা করলেন, এখানে মেরাজের ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা, একটা আশ্চর্য ঘটনা যে এক রাত্রিরে আল্লাহ রসুলকে মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে আরশে আজিম আল্লাহর কাছে গেলেন, কথোপকথন করলেন, আবার এক রাত্রির ভিতরেই অল্প সময়ের ভিতরে আবার সেখান থেকে ফিরে আসলেন, আবার তাও সশরীরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুল মানে বান্দা, বান্দা মানুষ, আব্দুল মানে বান্দা। বান্দা তাকেই বলা হয় যার দেহ আছে, যার রূহ আছে, দুটোটার সমষ্টিতে যে গঠিত তাকে বলা হয় বান্দা। এখানে অনেকে বলে এই ঘটনাকে বিশ্বাস করতে চায় না, কারণ তারা বলে যে আল্লাহ রসুল এটা স্বপ্নে যুগে মেরাজ করেছেন। তো স্বপ্নে যুগে যে নয়, আল্লাহ তাআলা যে পারেন, এই জন্যে আল্লাহ শুরুতেই বললেন সুবহানাল্লাযী, আল্লাহ পবিত্র, মানে আল্লাহ সমস্ত অক্ষমতা থেকে পবিত্র, আল্লাহ পারেন। আল্লাহ তাআলা সমস্ত অক্ষমতা থেকে পবিত্র, আল্লাহ পারেন, এবং আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সশরীরেই নিয়ে গেছেন, এটাই বোঝানোর উদ্দেশ্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে নিয়ে গেছেন, সেখানে কি কি কথা হয়েছে আল্লাহ তাআলার সাথে? আল্লাহ তাআলার সাথে অনেক কথা হয়েছে এবং এটার ঘটনা বিস্তারিত অনেক। প্রথম আল্লাহ রসুল আল্লাহ তাআলার সাথে প্রথম যে কথা হয়েছে সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, প্রথম আল্লাহর কাছে হাদিয়া পেশ করলেন। কি হাদিয়া? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রসুল বলতেছেন, আমার জবানের, আমার মুখের ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার সম্পদের ইবাদত, তিনও, আমার জবানের ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত, সব কিছু আল্লাহ আপনার জন্য হাদিয়া। বন্ধু বন্ধুর কাছে গেলে হাদিয়া নিয়ে যায়। দেখেন, আল্লাহ রসুল আল্লাহর কাছে গেলেন, হাদিয়া নিয়ে গেছেন। সেও কি হাদিয়া? আল্লাহ রসুলের জীবনের বিনিময়ে যত কিছু অর্জন করেছেন সব কিছু উনি আল্লাহর কাছে পেশ করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জবানি ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত, আল্লাহ সব কিছু আপনার জন্য হাদিয়া। এর বিনিময়ে আল্লাহ কি বলতেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আল্লাহ রসুলকে সম্বোধন করে বলতেছেন, আসসালামু আলাইকা, হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত অবতীর্ণ হোক। তিনটা, শান্তি, রহমত, বরকত। আল্লাহ রসুল পেশ করলেন তিনটা হাদিয়া। এর বিনিময়ে আল্লাহ পাক আল্লাহ রসুলের কাছে পেশ করলেন তিনটা হাদিয়া: শান্তি, রহমত, বরকত।
আল্লাহ রসুল পেশ করলেন আল্লাহর কাছে তিনটা হাদিয়া। আল্লাহ, আমার জবানি ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত সব কিছু আপনার জন্য হাদিয়া। এর বিনিময়ে আল্লাহ আবার পেশ করলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা সালাম, শান্তি, রহমত, বরকত। আল্লাহ রসুল গ্রহণ করলেন কিভাবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রসুল কিভাবে গ্রহণ করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঘনিষ্ঠ বন্ধু আল্লাহর জন্য আল্লাহ রসুল সারা জীবন কোরবান করে দিয়েছেন, সারা জীবন কষ্ট স্বীকার করেছেন, যন্ত্রণা স্বীকার করে আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। এরপরে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন। সেখানেও আল্লাহ রসুল তার উম্মতের কথা বলেন নাই। সেখানেও একটা কঠিন একটা সময়, আল্লাহ আশেক মাসুকের একটা কঠিন মুহূর্তে সেখানে কথোপকথন, সেখানেও আল্লাহ তাআলা আল্লাহ রসুল আমরা উম্মত, আমাদের কথা উনি বলেন নাই। উনি কি বলছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদুন থেকে ইবাদুন। আসসালামু আলাইনা এটা গ্রহণ করলেন আল্লাহ রসুল, যা সমস্ত আম্বিয়া, সমস্ত নবী রসুলের উপরে এই শান্তি বর্ষিত হোক, এবং আমার যারা উম্মত নেককার, যারা নেককার উম্মত তাদের উপরও এই শান্তি বর্ষিত হোক। এখন নেককার হতে পারলে তো, আর নেককার হওয়া এটা তো অনেক বড় কঠিন কোনো কাজ নয়। কোনো মানুষ দিল থেকে যদি পরিবর্তন হয় তাহলে তার কোনো কষ্ট হবে না, কোনো যন্ত্রণা হবে না, কেউ তাকে মারপিটও করবে না। ইসলামের শুরু জামানা থেকে যারা ভালো পথে চলতে চাইছে তাদের অনেক বাধা বিঘ্ন আসছে, কিন্তু এখন তো তেমন কষ্ট নয়। আপনি দিল থেকে যদি পরিবর্তন হয়ে যান, যত অন্যায় করেছেন আল্লাহ রসুল তো বলছে, আল্লাহ তাআলা বলছে যত অন্যায় করেছেন অন্যায় তো মাফ করে দেওয়ার ব্যাপার, আমি তো মাফ করার জন্য আমি আল্লাহ তো আছি, মাফ করে দেওয়া তো সেকেন্ডের ব্যাপার। কোনো বান্দা যতই সারা জীবন অন্যায় করছে, 40 বছর 50 বছর 60 বছর অন্যায় করছে, করুক না, আমি আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে যদি বলে আল্লাহ আমি আর অন্যায় করব না, আজ থেকে আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছে আমি সঙ্গে সঙ্গে মাফ করে দেব। তাহলে নেককার হওয়া তো বড় কোনো জিনিস নয়, বড় কঠিন কোনো জিনিস নয়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই আল্লাহ রসুলের কথোপকথন, দুইজন বন্ধুর কথোপকথন শুনে ফেরেশতারা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লাস্টের অংশটা ফেরেশতারা বলছেন। তাহলে শুরুতে আল্লাহ রসুল বলছেন, মাঝখানে আল্লাহ তাআলা বলছেন, এরপরে শেষের অংশটা ফেরেশতারা বলছেন। এই তিন অংশ মিলে মেরাজের রাত্রে আল্লাহ রসুলের সাথে এবং ফেরেশতারা সবাই মিলে যেই কথাগুলো হয়েছে, এই কথাগুলো দুনিয়ার মানুষের জন্য ওয়াজিব করে দিছে। মানুষ যখনই নামাজ পড়বে তখনই এই নামাজের ভিতরে এই দোয়াটা, এই তাশাহুদটা লাগবে। খালি লাগবে নয়, ওয়াজিব। তাশাহুদ পড়া কি ওয়াজিব? আমরা কয়জন জানি তাশাহুদ? অথচ নামাজের ভিতরে তাশাহুদ পড়া ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রসুল যে কথাগুলো বলছেন সেই কথাগুলো প্রত্যেক নামাজে যেন দৌড়াতে থাকে আমার বান্দারা। কেন? নেককার উম্মত যখনই নামাজে দাঁড়াবে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, মেরাজ হয়েছে। মুমিন বান্দা, নেককার বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবে
আর আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রসুল তো 7 আসমান উপরে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, আর আল্লাহ পাক বলতেছে আমার বান্দারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর নামাজের ভিতরে এই কথাগুলো দোহরাবে, এই নামাজের ভিতরে এই কথাগুলো দোহরার মাধ্যমে আমার সাথে মেরাজ হবে, আমার সাথে সাক্ষাৎ হবে। কিন্তু আমরা তো করতেই রাজি নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন, তাশাহুদ পড়া আমাদের জন্য কি ওয়াজিব। এটা প্রত্যেক নামাজে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। এই একটা কথা শুধু বললাম, আল্লাহ তাআলার সাথে আল্লাহ রসুল কি কথা বলছেন। এরপর আল্লাহ একটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কথা হয়েছে, তার ভিতরে আরেকটি কথা আল্লাহ পাক বলেছেন যে আপনার যত উম্মত আছে, আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাত দান করব। আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাত দান করব। তো সমস্ত উম্মত দান করবে জান্নাত, কিন্তু আছে যে আল্লাহ রসুলের উম্মত হবে সে তো কোনো গুনাহগার হবেই না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাত দান করব। জান্নাত তো দান করবেই আল্লাহ রসুলের সমস্ত উম্মতকে। যে আল্লাহ রসুলের উম্মত হবে সে গুনাহগার হবে না, আর গুনাহ করলেও তওবা করবে, তওবা করলেই গুনাহ শেষ। আল্লাহ রসুল এই কথাটা ব্যাখ্যা করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলাল্লাহ ক্বালা ওয়া মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ তাআলা মেরাজের রাত্রে আল্লাহ রসুলকে বলছেন আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাত দিব। আল্লাহ রসুল এই কথাটা ব্যক্ত করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত আমার সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ইল্লা মান আবা, যারা আমাকে মানে না, আমার তরিকা মতো চলে না তারা বাদে। যারা আমি রসুলের তরিকা মানে না, আমি রসুলের অনুসরণ করে না, তারা জাহান্নামী। আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলেছেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ রসুল বলতেছে যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য যেমন জান্নাত হারাম, তেমনিভাবে আমার শাফাআতও তাদের জন্য হারাম, আমার শাফাআতও তাদের জন্য হারাম। তাহলে সুপারিশও পাবে না। গুনাহগার উম্মত, সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু গুনাহগার উম্মত জান্নাতে যাবে আল্লাহ রসুলের সুপারিশের মাধ্যমে। সমস্ত উম্মত জান্নাতে যাবে, গুনাহগার থাকলে তারাও জান্নাতে যাবে, তারা সুপারিশের মাধ্যমে যাবে, কিন্তু সুপারিশ পাবে না কে? যে আল্লাহর সাথে শিরিক করবে। তো এই জন্য আমরা এমন কাজ করব না যার দ্বারা শিরিক হয়ে যায়। আজকে মেরাজ বিভিন্ন ঘটনা দিকে লক্ষ্য করলে বোঝা যায় 27শে রজব মেরাজ রজনীত, আজকেই সেই রাত। তো এই 27শে রজব মেরাজের রাতে কোনো আমল নাই, কোনো করণীয় কিছু নাই, যেটাই করবে সেটাই বর্জনীয়। এখানে মেরাজের রাতের কোনো আমল নাই। অনেকে করে, তারা করুক, তারা সঠিকটা মানতে অস্বীকার করে, এই জন্য তারা করে, কিন্তু মেরাজের রাতে কোনো আমল নাই। মেরাজের দিন তারিখই তো নির্দিষ্ট নাই, অনেক ইখতিলাফ আছে। মেরাজের দিন তারিখই নির্দিষ্ট নাই, তবে শবে বরাতের আমল আছে, শবে কদরের আমল আছে, শবে মেরাজ সম্পর্কে কোনো আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন